আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পাচ্ছি, আমরা বিভিন্ন মাধ্যম থেকে হুঙ্কার পাচ্ছি, এক ভোট পাইলেও আমি চেয়ারম্যান, এরকম কথা আমরা শুনছি। আপনাদেরকে আমি একদম ব্যক্তিহীন কণ্ঠে বলতে চাই, আমি আতাউর রহমান মিল্টন, আমি যদি এই ভোটকে ঠেকাতে না পারতাম, আমি এই ভোটে অংশগ্রহণ করতাম না। আগামী 5 তারিখে আপনারা আপনাদের পবিত্র আমানত সঠিক জায়গায় প্রয়োগ করবেন, সেই আমানত রক্ষা করার দায়িত্ব আমার। আপনারা নিশ্চিত থাকেন, আমি সব আট ঘাট বেঁধে নির্বাচনে নেমেছি। আমি কিছু কিছু বক্তব্য শুনতেছি, দয়া মায়া করে ভোট। ভোট কিন্তু দয়া মায়ার জিনিস নয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এই উঠান বৈঠক, আমরা যেটা মনে করি যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনটা ফুলবাড়ী উপজেলার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবেন, যার কাছে আপনারা সুখে দুঃখে যে কোনো কাজে যাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ আমি কি কারণে বলছি, এটা একটা আপনাদের ভেবে দেখতে হবে। সেই প্রসঙ্গটাই আমি পরে আসছি। আজকে একটু আপনাদের দুয়ারে আমি অন্য একটা আবদার নিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই গত 5 বছর আগে আমাকে আপনাদের সুচিন্তিত রায় দিয়ে, সুচিন্তিত মতামত দিয়ে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। চেয়ারম্যান নির্বাচিত করার পর 5 বছর কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি আবারও আপনাদের দুয়ারে এসেছি, নির্বাচন করার ইচ্ছা পোষণ করে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কি আমাকে ফেরাই দিবেন? মা বোনেরা, আপনারা কি আমাকে ফেরাই দিবেন? না একটু জোরে বলতে হবে, আমাকে ফেরাই দিবেন? আমি অত্যন্ত খুশি যে আপনারা যেভাবে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে আমাকে আপনারা ফেরাই দিলে এই আজকের এই উঠান বৈঠকে আসতেন না। নিশ্চয়ই আমাকে আপনারা ফেরাই দেবেন না, কিন্তু এখানে কিছু বিষয় থেকে যায়। আজকে কিন্তু ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী শুধু আমি একাই না, আরো 2 জন প্রার্থী আসবে, 3 জন প্রার্থী আসবে। তারাও কিন্তু আপনাদের কাছে আমার মতো করে বিনয়ের সঙ্গে, একটু বাচ্চাদের ইয়ে না করলে বিনয়ের সঙ্গে তারাও ভোট চাইবে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, অনেকে কিন্তু অনেক ভাবে ভোট চাইবে। কেউ আমি ওই যে আমাদের ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারতেছি, অনেকে আমাকে এটা আবার পোস্ট করতেছে, আমাকেও দিচ্ছে, আমার মেসেঞ্জারে দিচ্ছে, আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছে। আমি কিছু কিছু বক্তব্য শুনতেছি, দয়া মায়া করে ভোট। ভোট কিন্তু দয়া মায়ার জিনিস নয়। আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, ভোট কিন্তু আপনাদের অসংখ্য মূল্যবান একটা জিনিস। আজকে আমাদের ওজন কিন্তু একটা পাতার সমান, তাই না? আজকে দেখেন আমি আপনাদের দুয়ারে চলে এসেছি, আপনাদের পায়ে পড়তেছি। বিষয় কিন্তু এরকমই, আমার ওজন একটা পাতার সমান। আজকে আপনাদের ওজন কিন্তু 1000 টন। এই 1000 টন ওজনটা আপনারা কোথায় প্রয়োগ করবেন, আপনারা কোথায় ব্যবহার করবেন, আপনারা সেটা চিন্তা করে ব্যবহার করবেন। আমি মনে করি আপনাদের এই আজকের যে ব্যালটের ওজন, এই ওজনের মধ্য দিয়ে আপনারা নির্ধারণ করবেন আগামী দিনে আপনি কাকে চেয়ারম্যান বানাবেন। কাকে চেয়ারম্যান বানালে আপনার জন্য সুবিধা হবে, কাকে চেয়ারম্যান করলে আপনি আপনাকে নিজেকে নিরাপদ ভাববেন, সেটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা চিন্তা করবেন। আপনারা নিশ্চয় জানেন, আপনারা অবগত আছেন, আজকে ফুলবাড়ীকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে একটা আলাদা রাষ্ট্র। বাংলাদেশ একটা রাষ্ট্র, আর ফুলবাড়ী একটা সেই রাষ্ট্রের দ্বীপ, যেই দ্বীপের কোনো রাজা নাই, কোনো প্রজা নাই, কোনো আইন নাই, কোনো শৃঙ্খলা নাই। আমার কাছে মনে হয়েছে আজকে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি যে বক্তব্যগুলি শুনছি, যে বক্তব্যগুলি আমার কানে আসছে, আজকে একজন বিধবা মা বয়স্ক ভাতা সরকার স্বীকৃতি দিয়েছে, সেই ভাতা কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যদি আপনি না দেন তাহলে আপনার বয়স্ক ভাতা কেড়ে নেওয়া হবে। আপনি অমুককে যদি ভোট না দেন তাহলে আপনার ভিজিএফ দেওয়া হবে না, ভিজিডি দেওয়া হবে না,
আপনার 40 দিনের কর্মসূচির যে শ্রমিক ভাই তার নাম কেটে নেওয়া হবে। এটা কি একটা রাষ্ট্রীয় ব্যবস্থা? এটা কি কথা কোনো? আমি যখন শুনছি আমি আশ্চর্য হচ্ছি যে আমি কি বাংলাদেশে বসবাস করছি, আমি কি বাংলাদেশের নাগরিক নই? আজকে আমার ভাইকে বলা হচ্ছে যে শ্রমিক 40 দিনের কর্মসূচির আওতায় কার্যক্রম পরিচালিত করে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। আজকে আপনি যাকে নির্বাচিত করবেন, আপনি একজন মেম্বারকে যদি নির্বাচিত করেন, একজন চেয়ারম্যানকে যদি নির্বাচিত করেন, একজন উপজেলা চেয়ারম্যানকে যদি নির্বাচিত করেন, একজন এমপি কে যদি নির্বাচিত করেন, তাহলে আমি মনে করি ওই নির্বাচিত প্রতিনিধি আপনার মাথার ছাতা, রোদে বৃষ্টিতে আপনার মাথার ছাতা হিসেবে সে কাজ করবে। আমি সেটাই মনে করি। আমাকে যখন আপনারা নির্বাচিত করেছিলেন আজ থেকে 5 বছর আগে, আমি মনে করেছিলাম আমি আপনাদের গোলাম। আমাদের সংবিধানে লেখা আছে স্পষ্ট করে, আমাদের যে নীতিমালায় লেখা আছে যে তুমি জনগণের চাকর যেদিন থেকে তুমি নির্বাচিত হবে। তা আমি আপনাদের চাকর হয়ে, আপনাদের যদি বয়স্ক ভাতা কেড়ে নিতে চাই, আমি আপনাদের চাকর হয়ে, আমি আপনাদের বিধবা ভাতা যদি কেড়ে নিতে চাই, আমি আপনাদের চাকর হয়ে আপনাদের যদি 40 দিনের কর্মসূচির কাজ কেড়ে নিতে চাই, তাহলে সেই নেতাকে আপনারা নির্বাচিত করবেন? আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিয়ে গেলাম আজকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক মা বোনেরা অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমার ভাইয়েরা অনেকক্ষণ অপেক্ষা করছেন। আমি শুধু আপনাদের আরেকটু আশ্বস্ত করব, আজকে হুঙ্কার দেওয়া হচ্ছে। আমি এজন্যই বলছি যে ফুলবাড়িকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে একটা আলাদা দ্বীপ। হুঙ্কার দেওয়া হচ্ছে বাংলাদেশে একযোগে প্রত্যেকটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 4 ধাপে। ফুলবাড়িতে বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের নির্বাচন 5ই জুন। এই 5ই জুনে শেষ ধাপ। সেই ধাপে গোটা বাংলাদেশে একযোগে সকল উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়ে যাবে। গোটা বাংলাদেশের নিয়ম এক, ফুলবাড়িতে নিয়ম এক। ফুলবাড়িতে আমাদেরকে জানানো হচ্ছে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পাচ্ছি, আমরা বিভিন্ন মাধ্যম থেকে হুঙ্কার পাচ্ছি, 1 ভোট পাইলেও আমি চেয়ারম্যান, এরকম কথা আমরা শুনছি। আপনাদেরকে আমি একদম ব্যাখ্যীন কণ্ঠে বলতে চাই, আমি আতাউর রহমান মিল্টন, আমি যদি এই ভোটকে ঠেকাতে না পারতাম, আমি এই ভোটে অংশগ্রহণ করতাম না। আপনাদের কাছে আমি শুধু বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আগামী 5 তারিখে আপনারা আপনাদের পবিত্র আমানত সঠিক জায়গায় প্রয়োগ করবেন। সেই আমানত রক্ষা করার দায়িত্ব আমার। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে। বাংলাদেশে এমন এটা কোনো বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র নয়। বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনীতে দায়িত্বরত আছে, তারা কি আমাকে চেয়ারম্যান বানানোর জন্য বসে আছে নাকি? তাহলে আর অন্য কাউকে চেয়ারম্যান বানানোর জন্য বসে আছে আপনারা মনে করেন? আপনারা নিশ্চিত থাকেন, আমি সব আটঘাট বেঁধে নির্বাচনে নেমেছি। পরিচ্ছন্ন হবে, নিরপেক্ষ হবে, নিরপেক্ষতার মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু আপনারা আপনাদের আমানত সঠিক জায়গায় প্রয়োগ করবেন, কোথায় প্রয়োগ করবেন আমি আর কারো মতো পা হাত ধরে আপনাদের কাছে চাইবো না। কারণ একটা জিনিস আমি মাথায় রেখেছি, আমি এমন কাজ করব না যাতে করে 5 বছর পর আপনাদের পা ধরতে হয় আমাকে। আমি এমন কাজ করব না যাতে করে 5 বছর পর আপনাদের পায়ে পড়ে ক্ষমা চেতে হয়। আমি এমন কাজ করব না যে আপনাদের কাছে আমাকে মাপ চেতে হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাকে সুস্থ রাখবে, যদি আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, গত 5 বছর আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলাম। এই এলাকার এমন কোন মানুষ যদি আমার কাছে নাও যেয়ে থাকেন, যদি আপনারা একজন মানুষ যেয়ে থাকেন, যদি বলতে পারেন যে আমি আপনাদেরকে অসম্মানিত করেছি, আমি তাহলে আর আপনাদের কাছে প্রত্যাশা করব না। আর যদি মনে করেন যে আপনারা কেউ আমার দ্বারা অসম্মানিত হননি, তাহলে আমি আপনাদের কাছে আজকে দাবি রেখে গেলাম, আপনাদের সুচিন্তিত রায় আমার পক্ষে দিবেন, আমার মোটরসাইকেল মার্কার পক্ষে দিবেন। আজকে অনেক কথা শোনা যায়, আপনারা হয়তো আমি এতক্ষণ বক্তব্য দিতাম না,
আমি একটু আগ্রহ পাচ্ছি দেখে আস্তে আস্তে করে বাড়াচ্ছি। আপনাদের আগ্রহ না থাকলে আমি এতক্ষণ বক্তব্য দিতাম না। মা বোনেরা হয়তো বা অমনোযোগী একটু হচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমাকেও বলা হচ্ছে একজন ব্যবসায়িক। আপনারা কি জানেন এটা আমাকে বলা হয়েছে যে সে একজন ব্যবসায়িক? মা বোনেরা মনে হয় হয়তো জানেন না, কিন্তু আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে একটা মানুষের তো, প্রত্যেকটা মানুষের তো একটা কর্মজীবন আছে। আমি যখন লেখাপড়া শেষ করেছি তারপরে আমি চাকরির চেষ্টা করেছি, আমি চাকরি পাইনি, তখন আমি ব্যবসার দিকে একটু মনোযোগী হয়েছি, আমি ব্যবসাতে একটু ভালো করেছি, ব্যবসা আমি ভালো করতে পেরেছি। তাহলে আজকে যদি আমি ব্যবসা না করতাম তাহলে আমি আমার স্ত্রী পুত্র সন্তান তাদেরকে কি খাওয়াতাম? আপনারাই বলেন, আপনারা জবাব দেন। আর যারা আজকে কথা বলছে যে আমি ব্যবসা করি, সে একজন ব্যবসায়িক, তারা তাদের পরিবার পরিজনকে কিভাবে চালায়, তাদের পেশা কি, তাদেরকে জবাব দিবেন, জবাব চাইবেন যে তাকে যে ব্যবসায়িক বলতেন, আপনার পেশা কি, আপনি কি করেন, আপনি কোথেকে ইনকাম করেন, কিভাবে আয় করেন, আপনার জবাবটা কি দেন তো ভাই। আমি এতটুকুই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব। সম্মানিত মা বোনেরা, আপনারা হয়তো আমার কথাগুলিকে উপলব্ধি করতে পারছেন কিনা আমি বিশ্বাস করি আজকে যারা পুরুষ মানুষ আপনারা আছেন, আমার বিষয়গুলি আমি খোলাসা ভাবে না বললেও আপনারা বুঝতে পারতেছেন। তো আজকে আপনাদের সময় এসছে, আপনাদের সুযোগ এসছে, আপনাদের সঠিক জায়গায় জবাব দেওয়ার সুযোগ এসছে। আপনারা যদি আজকে এই জবাব না দিতে পারেন, আপনাদের এই হুঙ্কার সারা জীবন শুনতে হবে। আপনাদের এই হুঙ্কারের কষাঘাতে আপনাদেরকে সারা জীবন পড়ে থাকতে হবে। আমি তাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এই হুঙ্কারে ভয় না পেয়ে আগামী 5 তারিখে আপনাদের রায় মোটরসাইকেল মার্কার পক্ষ দিয়ে ওই হুঙ্কারকে আপনারা জবাব দেবেন। ওই হুঙ্কারের জবাব ব্যালটের মধ্যে দিয়ে আগামী 5 তারিখে মোটরসাইকেল মার্কার পক্ষে রায় দিয়ে